আসসালামু আলাইকুম। আজকে রেসিপিটা ছিল পাতলা খিচুড়ি, মানে ল্যাটকা খিচুড়ি যেটাকে বলে। আমার আসলে ল্যাটকা খিচুড়িটা খাওয়ার খুব ইচ্ছে এবং খুব পছন্দের জিনিস। আম্মু ছোটোবেলা বানাতো, তখন খেতাম, কিন্তু এখন আর খাওয়া হয় না। এখন বাচ্চারা ভুনা খিচুড়িটাই বেশি পছন্দ করে, আর আমি ভুনা খিচুড়িটাই বেশি রান্না করে থাকি, সেটাও আমার খুব পছন্দ। তো আজকে সেরকমই, যেহেতু আম্মু এসেছে, যার কারণে সবাই মিলে একসাথে খাবো। মজাই আলাদা সবাই মিলে একসাথে খাওয়ার। তো আমি এক এক করে সব কিছু মশলা সব কিছু দিয়ে, তারপরে পোলাও, চালের ডাল সব সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর যখন একটা সুন্দর মানে স্মেল আসে, আমার এত ভালো লাগে, ওই সময় আমি সব সবজিগুলো যে কাটা ছিল সেগুলো দিয়ে আরও ভালো করে খুব সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর যে গরম পানিটা করে রেখেছিলাম সেটা দিলাম। এর মধ্যে থেকে আমার মাও একটু হেল্প করলো। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা তো একটু বেশি লাগে, কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর অনেকক্ষণ ঢেকে রাখলাম। তারপর একটু পর পর এসে বারবার চেক করছিলাম। অনেকখানি প্রায় হয়ে গিয়েছে। তো শেষ পর্যায়ে এসে দেখি মোটামুটি চালটা ফুটে উঠেছে এবং সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। যাই হোক, তারপরে নাড়াচাড়া দেওয়ার পর শেষে ধনেপাতা দিলাম। এরপর আর কি বেগুন ভাজা নিব, সাথে ডিম ভাজাও ছিল, ডিম ভাজার ভিডিওটা নেইনি। তারপর সার্ভ করার পালা, সবাই মিলে একসাথে খাবো। বেগুন, ডিম ভাজা, জলপাইয়ের আচার আর পাতলা খিচুড়ি মানে ল্যাটকা খিচুড়ি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টসে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।